এক ভক্ত কাহিনী শোনাই তোমাদের। বৃন্দাবন থেকে 10-12 কিলোমিটার দূরে একটি গ্রাম। সেই গ্রামে এক গরিব ঘরে এক বালিকা, যার নাম ছিল লক্ষ্মী। তো মা খুব ছোট বয়সে মারা যায়, পিতা আবার বিবাহ করেন। এবার সৎ মা লক্ষ্মীকে ঠিকমতো খেতে দেয় না, মারধর করে, ঘর থেকে বার করে দেয়। 8 বছরের এই বালিকা পথে পথে ঘুরে বেড়ায়। একদিন সে দেখতে পায় এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছে। সে সেখানে গিয়ে বসে যায় ভাগবত শোনার জন্য। সেখানে সে শুনতে পায় পাঠক ঠাকুর বলছেন যে কেউ যদি একবার ভগবানের সাথে সম্পর্ক করে নেয়, ভগবান তার সমস্ত মনের আশা পূরণ করে। মানে ভগবানকে ভগবান বলে না সাজিয়ে রেখে যদি তার সাথে সম্পর্ক করা যায়, ভাই কি বন্ধু কি সখা কি প্রভু, যা হোক, এটা সম্পর্ক করলে ভগবান অতি সহজে প্রীত হন। সবার মুখে লক্ষ্মী শোনে যে বৃন্দাবনে বাঁকে বিহারী আছে, বৃন্দাবনে রাধারমণজি আছেন, বৃন্দাবনে গোপীনাথ গোবিন্দ আছেন। কিন্তু সৎ মা খেতেই সে ঠিক করে পায় না বৃন্দাবনে কি করে যাবে। কিন্তু মনে মনে তার খুব বাসনা, আহা একবার যদি আমি দর্শন করতে পারতাম। তো এইভাবেই দিন কাটছিল লক্ষ্মীর। একদিন একজন ভক্ত লক্ষ্মীকে একটি ছোট্ট গোপাল দেয়। সে গোপালটি পেয়ে ভাবে, এ আমার ভাই, আজ থেকে এই গোপাল আমার ভাই। সবাইকে বলে, দেখো এ আমার ভাই। যেটুকু খাবার সে পায় সেই খাবারই সে তার ভাইকে খাওয়ায়, নিজে খায়। ভাইয়ের সঙ্গেই কথা বলে, ভাইয়ের সঙ্গেই গল্প করে, সে ভাইয়ের সঙ্গেই তার সব কিছু সারাদিনের। ভাইকেই গান শোনায়। এইভাবে দিন কাটে লক্ষ্মীর। ধীরে ধীরে সে বড় হয়, বিবাহযোগ্য হয়। তার বাবা তার বিবাহ স্থির করেন। ভগবানের এমনই কৃপা আর এমনই লীলা, তার বিবাহ স্থির হয় বৃন্দাবনে। একথা শুনে লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলে, হে প্রভু, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। আমার মা নেই, বাবা তো থেকেও নেই। তোমার কৃপায় আমার বৃন্দাবনে বিয়ে ঠিক হয়েছে। আমার কত দিনের স্বাদ, আমি বাঁকে বিহারীজিকে দর্শন করব, আমি রাধারমণজিকে দর্শন করব। লক্ষ্মীর বিবাহ হয়ে যায়। সারা রাস্তা সে তার ভাইকে মানে গোপালকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে যেতে থাকে। যে ছেলেটির সঙ্গে তার বিবাহ হয়, ছেলেটি খুব ভালো ছিল এবং ভগবত ভক্ত ছিল। তাই তার মনে একটা চিন্তা ছিল যে আমি যাকে বিবাহ করব সে যদি ভগবত ভক্ত না হয়। আসলে দুজনেই এক পথের প্রতীক না হলে একটু সমস্যা হয়, নানা রকম মতবিরোধ হয়। তাই যখন সে দেখতে পায় তার নববধূর হাতে গোপাল এবং তাকে সে জড়িয়ে কোলে নিয়ে বসে আছে, তাই দেখে স্বামী খুব খুশি হয়, যাক আমার স্ত্রী ভগবত ভক্ত। এইভাবে লক্ষ্মী শ্বশুরবাড়ি পৌঁছায়। একদিন তারা দুজন মিলে যমুনায় স্নান করতে যায়। লক্ষ্মী প্রথমে স্নান করে, তারপরে সে যমুনার ধারে বসে এবং তার স্বামী স্নান করতে যায়। স্বামী স্নান করতে যাওয়ার সময় লক্ষ্মীকে বলে যায় যে ভালো করে ঘোমটা দিয়ে বসতে। ওই ঘোমটার চল এমনিতেই বৃন্দাবনে আছে, ওখানে এমনিতেই সব মেয়েরা ঘোমটা দিয়েই থাকে। তো লক্ষ্মীও ঘোমটা দিয়ে যমুনার ধারে বসে আছে। হঠাৎ সে দেখতে পায় এক বালক এসে তাকে বলছে, কি গো ভাবি, ঘোমটাটা তোলো, মুখটা দেখাও। লক্ষ্মী ভাবে গ্রামের ছোট বালক, সে রাগ না করে
স্বামীর কথার মান্যতা দিতে সে ঘোমটাটা আরও একটু বড় করে টেনে নামিয়ে দেয়। তখন বালকটি দুহাত দিয়ে লক্ষ্মীর ঘোমটাটি তুলে দেয়, তুলে দিয়ে বলে, বাহ ভাবি, তোমাকে তো দেখতে খুব সুন্দর। দূর থেকে লক্ষ্মীর স্বামী এই দৃশ্য দেখতে পেয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি তাড়াতাড়ি করে এগিয়ে আসেন। ততক্ষণে সেই বালক সেখান থেকে চলে গেছে। লক্ষ্মীর স্বামী লক্ষ্মীকে জানতে চায়, কে এই বালক? লক্ষ্মী জানায় সে তো চেনে না। কিন্তু স্বামী যেহেতু নিজের চোখে দেখেছেন লক্ষ্মীকে ঘোমটাটা তুলে দিতে, সেই ঘটনাটি, এই দৃশ্যটি দেখে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন। লক্ষ্মীকে জিজ্ঞাসা করেন, এই বালককে কেমন দেখতে ছিল? লক্ষ্মী জানায়, বালকটাকে খুব সুন্দর দেখতে ছিল, কোঁকড়ানো চুল, কানে কুণ্ডল, পীতবর্ণর বসন পরা, খুব সুন্দর দেখতে। স্বামী আরও ক্ষুব্ধ হয়ে জানায়, তুমি একে দেখলে চিনতে পারবে? আমি এই ছেলেকে, এই বালককে আমি অবশ্যই খুঁজে বার করব। সারা বৃন্দাবনে আমি খুঁজে দেখব এই বালককে, কিন্তু তুমি চিনতে পারবে তো? লক্ষ্মী জানায়, অবশ্যই চিনতে পারবো। সেদিন রাতে লক্ষ্মী তার স্বামীর কাছে বায়না ধরে যে আমার বহুদিনের স্বাদ, আমি বাঁকে বিহারীকে দর্শন করতে চাই। তার স্বামীও কথা দেয় যে ঠিক আছে, পরশু ভোরে তোমাকে নিয়ে যাব বাঁকে বিহারীকে দর্শন করতে। লক্ষ্মীর তো মনে আর আনন্দ ধরে না, সে সারা রাত জেগে লাড্ডু, মাখন, নানা রকম মিষ্টি তৈরি করে। বাঁকে বিহারীর কাছে যাবার সুযোগ হয়েছে, খালি হাতে যাবে নাকি, তাই ভেবে লক্ষ্মী নানান রকম মিষ্টান্ন তৈরি করে। পরদিন সকালবেলায় স্বামীর সঙ্গে সে গিয়ে হাজির হয় বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারীর মন্দিরের ভিতর ঢোকার পর তার স্বামী দেখে লক্ষ্মী বড় ঘোমটা টেনেই রয়েছে। স্ত্রীকে বলে, এমন পাগলি, এখানে আবার কে ঘোমটা দেয়? ঘোমটা এতটা দেওয়া থাকলে তুমি বাঁকে বিহারীজিকে দর্শন করবে কি করে? এখানে ঘোমটাটা খোলো, নাহলে ঠাকুরকে দর্শন করবে কি করে? দেখো কি সুন্দর বাঁকে বিহারী। লক্ষ্মী ঘোমটাটা খুলে যেই বাঁকে বিহারীর দিকে তাকায়, সে চিৎকার করে ওঠে, স্বামীকে বলে, এই এই ছেলেটাই, এই ছেলেটাই সেদিন আমার ঘোমটাটা খুলে দিয়েছিল। স্বামী একথা শুনে কাঁদতে লাগলো, স্ত্রীকে আলিঙ্গন করে বলতে থাকে, তুমি সত্যি বলছো লক্ষ্মী? এই বালককে তুমি দেখেছ? লক্ষ্মী বলে, আমি সত্যি বলছি, এই বালকটাই সেদিন আমার ঘোমটা খুলে দিয়েছিল। তখন স্বামী বুঝতে পারেন যে সেই বালককে, আর বুঝতে পেরে স্ত্রীকে বলতে থাকে, তুমি ধন্য লক্ষ্মী, আর আমিও ধন্য তোমার মতন মেয়েকে স্ত্রী হিসাবে পেয়ে। আমি এই বৃন্দাবনেই জন্মগ্রহণ করেছি, আমি সেই ছোটোবেলা থেকে ভগবানের সেবা পুজো করি, কিন্তু কই, আমি তো কোনোদিন তাকে এভাবে পাইনি। তুমি ধন্য লক্ষ্মী, তোমার জীবন ধন্য, তুমি এত সহজেই বাঁকে বিহারীজির দর্শন পেয়েছো, স্পর্শ পেয়েছো। তাই আমরা বাঁচবো আমাদের কানহাইয়ার জন্য, আমরা মরবো আমাদের কানহাইয়াকে নিয়ে। যতজনের সঙ্গেই সম্পর্ক করো, আমাদের আসল সম্পর্ক কিন্তু ওই কানহাইয়ার সঙ্গে। তাই এসো আমরা সবাই মিলে চেষ্টা করি ভগবানের নাম গান করার এবং ভগবানকে স্মরণ করে তার কৃপা লাভ করার। হরে কৃষ্ণ, জয় রাধে।